নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম আরেকটি মাছ, কুচকে ভোলা। এগুলো ভোলাগুলো খুব সুন্দর, তোপসা মাছের মতো। আজকে এই মাছ দিয়ে আমি পাতুরি করবো, কলা পাতা। তার জন্য নিয়ে নিয়েছি মাছ। এখানে এই দেখো পাতাগুলো সব রেডি করে নিয়েছি। এবার মশলাটা রেডি করে নেব। মশলাটা দেখিয়ে দিই তোমাদের কীভাবে নিয়ে নিয়েছি। দেখো সাদা সর্ষে, হলুদ সর্ষে, এটা সাদা বলে না। আর কিছুটা নিয়ে নেব কালো সর্ষে। এর ভিতরে নিয়ে নিয়েছি গোটা লঙ্কা, এটা আমি শিলে বেটে নেব। আরেকবার মাছগুলো দেখিয়ে দিই। দেখো মাছগুলো আমি কেটে নিয়েছি বন্ধুরা। সকালবেলা উঠে মাছটা কেটে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, ধুয়ে নিয়েছি। চলো মশলাটা বেটে নিয়ে আসছি। চলে আসলাম মশলা বেটে। এই দেখো মশলা বেটে নিয়েছি। এবার মাছগুলো রেডি করে নিই। কিছুটা মাছ আমি রেখে দিয়েছি, ভাজা খাবে। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, বেটে নেওয়া মশলা, সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়েছি। এবার কলা পাতা একটা একটা করে নিয়ে পাতিয়ে নেব। চলো পাতা নিয়ে নিয়েছি। দেখো এবার আমি মাছ এইভাবে দুটো করে মাছ একসঙ্গে করব। চিড়ে রাখা লঙ্কা একটু দিয়ে দেবো উপর থেকে। এবার মুড়িয়ে নেব। চলো দেখো পাতাগুলো এইভাবে বেঁধে নেব। এই পাতাটায় দেখো তিনটে দিয়ে দিচ্ছি, কেন আর নেই, একসঙ্গে তিনটে করে নেব। এই যে হয়ে গেল। লাস্টে দেখো লঙ্কা দিয়ে দেবো উপর থেকে, আর একটু তেলটাও দিয়ে দিই। ভালো করে এটা বেঁধে নিলেই হয়ে যাবে। এই দেখো মুড়ে নিয়েছি। বন্ধুরা কড়ার ভিতরে একটু তেল মাখিয়ে নিয়ে পাতাগুলো সব বসিয়ে দিয়েছি। এবার আমি উনুনে বসিয়ে দেবো এইভাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। একদিক হবে, আরেক দিক উল্টিয়ে দেবো 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এই দেখো ঢাকনা নামিয়ে নিয়েছি, একটু উল্টিয়ে দেবো। এবার চেষ্টা করছি চিমটা দিয়ে উল্টানোর, অভ্যাস নাই তো। এটা দড়িটা কেটে গেছে। এই দেখো উল্টিয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখো আমার পাতুরি রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নেবো এক এক করে। এবার কেন বেরোচ্ছ? চলো নামিয়ে নিলাম এক একটা করে। এই দেখো
এটা যে ধরি না তো কোনো দিন, ওই জন্য কেমন বাদো বাদো লাগছে। বন্ধুরা কেমন লাগছে দেখো দেখতে। এবার তোমাদের সামনে একটা খুলে দেখাই। একটু গরম আছে, তাও হাত দিয়ে না খুললে ভালো দেখানো যাবে না। এই দেখো একটু একটু পুড়ে পুড়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এই দেখো তাহলে আজকের এই ছোট ছোট ভোলা মাছের পাতুড়ি কেমন লাগলো বন্ধুরা জানাবে অবশ্যই। আর আমি একটু পাতুড়িটা বেশি করে, আমাদের বাড়িতে তো কলা গাছ ভর্তি আছে, পাতাতে আর কষ্ট হয় না, ওই জন্য পাতুড়িটা বেশি দেখাই। আর আমার ভালোও লাগে পাতুড়ি খেতে। তাহলে আজকের বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানাবে অবশ্যই, আর পাশে থাকবে। আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে।